কথা ছিল, করিও না বলছেন, আমি করে ফেলেছি, এরপরও শক্তভাবে আমাকে ধমকি দিয়ে বলেন নাই কেন করলাম। আদর্শের নমুনা দেখাইছেন। আবার ওয়ালা আলী শাইগিন তারাক্তুহু, এমন কাজ যেটা নবী আলাইহিস সালাম বর্জন করতে বলছেন, নবী আলাইহিস সালাম করতে বলেছেন কিন্তু আমি ছেড়ে দিয়েছি, তারপরে বলেন নাই কেন ছেড়ে দিলা, কোনো দিন বলেন নাই। অন্য এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যে মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কত, নবী আলাইহিস সালাম এই হাতে, নবীর নিজের হাতে কোনো ব্যক্তিকে কোনো দিন আঘাত করেন নাই নিজের হাতের দ্বারা। বলা ইমরাতান ওয়ালা খাদিমান, কোনো বিবিকেও করেন নাই আঘাত, কোনো খাদেমকেও করেন, এর মানে হলো কাউকে করেন নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, একমাত্র জিহাদে যখন বের হতেন তখন এই ব্যবহারটা দেন, তখন শত্রুর মোকাবেলা করতে গিয়ে হাত ব্যবহার করতেন, এছাড়া তিনি করতেন না। এমনই এক আদর্শের অধিকারী আর চরিত্রের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মুহতারাম হাজিরিন, এই চরিত্রের যে দিকগুলো আছে আমরা আলোচনা করতেছি, শুনতেছি, এই চরিত্রটা তো এই জন্য যে আমার জীবনেও আমি তা বাস্তবায়ন করব। আমার জীবন মানুষের বিভিন্ন দিক আছে, আমরা অনেক সময় অপরিচিত লোক, মান্যগণ্য কেউ থাকলে এত সুন্দর ভাষা ব্যবহার করি, এত মিষ্টি ভাষা কল্পনাই করা যায় না। আবার আমি এই মানুষটাই যখন আমি ঘরে যাই তখন আমার হিংস্রতা প্রকাশ পায়, আমি যে কত হিংস্র মেজাজের। এমনটা কেন হবে? নবী আলাইহিস সালাম একরকম ছিলেন, ঘরে বাহিরে সমান ছিলেন। আমি অন্যদের সাথে ভালো আচরণ করি, যখন আমার অধীনস্থ কেউ আসে তুই ছাড়া কথাই বলি না, ধমক ছাড়া কথাই বলি না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। মুহতারাম হাজিরিন, কথাটি ছেড়ে দিন, নাকি আজান হবে। নবী আলাইহিস সালামের চরিত্র এমন ছিল। এই যে সিরাতুন নবী যে কথাটা বলা হচ্ছে, নবীর সিরাত, নবীর আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করা, একটি 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 করে এরকম আদর্শ খুঁজে আমি আমার জীবনে তা বাস্তবায়ন করব। এটাই সিরাতুন নবীর উদ্দেশ্য। সিরাতুন নবীর উদ্দেশ্য যেন আমার চরিত্রটা হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে মিলে যায়, চরিত্রের সাথে মিলে যায়। মুহতারাম হাজিরিন, এই যে আজকে সিরাতুন নবী আয়োজনটি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়োজনের যে সমস্ত কথাগুলো অনুষ্ঠানমালা থেকে একের পর এক আমরা শুনছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা আয়োজক আছেন তাদেরকেও উত্তম বদলা এবং যা বিনিময় আল্লাহ তাআলা দান করেন। এবং আমরাও চেষ্টা করি এমন মজলিস করা, আমার আগেও হযরত বলেছেন যে মজলিসে আমাদের ফায়দা হয়, উপকার হয়, গুনাহ না হয়, অনর্থক ওয়াহিতুক গুনাহের মজলিস থেকে বিরত থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নববী আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।